প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, দুদিন আগে রাজভবনের সামনের ধর্ণা মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আমি একটা পোর্টাল চালু করতে চলেছি, যারা ভোট দিতে পারেননি শাসকের শাসানিতে তারা তাদের অভিজ্ঞতার কথা নথিভুক্ত করতে পারবেন। তো গতকালকেই দেখছি সেটাকে চালু করা হয়েছে। এই হচ্ছে সেই পোর্টাল, সেভ ডেমোক্রেসি বলে। এই যে এখানে অভিজ্ঞতা নথিভুক্ত করা যাবে, যারা ভোট দিতে পারেননি, কেন দিতে পারেননি সেই সব বিষয়ে নাম নথিভুক্ত করে এটা করা যাবে। এখন নিশ্চয়ই আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে যে কিভাবে করব, প্রসেস কি। তো সেটার জন্য আমি আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও দেখাবো কিভাবে আপনারা আপনাদের নাম বা বক্তব্য নথিভুক্ত করবেন। তার একটা ছোট্ট ভিডিও আমি আপনাদেরকে এখন প্লে করে দেখাবো, তাহলে বুঝতে পারবেন কিভাবে নথিভুক্ত করতে হবে। দর্শক দেখুন সেই ভিডিও অডিও সমেত, আমি জাস্ট আপনাদের সামনে প্লে করছি। এবং প্রথমেই সাইন আপ বাটনে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে আপনার নাম, আপনার ইমেল আইডি না থাকলেও কোনো অসুবিধা নেই, আপনি আপনার ফোন নম্বরটি এন্ট্রি করবেন। মনে রাখবেন, ইমেল আইডি না থাকলেও ফোন নম্বর কিন্তু দেওয়া বাধ্যতামূলক। এবং আপনার মনের মতো একটি পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন। দ্বিতীয়বার সেম পাসওয়ার্ডটি দেবেন। এরপর এখানে একটি কোড দেখাচ্ছে, এই কোডটাকে আপনাকে দেখে দেখে টাইপ করতে হবে। দেখুন, এটার পরেই কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, যেটা এখানে ক্লিয়ারলি দেখাচ্ছে। এখানে আপনি আপনার ইমেল আইডি বা আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন। লগ ইন হওয়ার পরে আপনি আপনার নাম অলরেডি দেখবেন টাইপ হয়ে আছে, ফোন নাম্বারও দেখবেন অলরেডি টাইপ হয়ে আছে, ইমেল আইডিও অলরেডি দেওয়া আছে। নিজের আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরপরে আপনি যেখানে ভোট দেন সেটা কি এরিয়া, গ্রাম পঞ্চায়েত না মিউনিসিপ্যালিটি, সেটা আপনি সিলেক্ট করবেন। আমি এখানে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করলাম। কোন নির্বাচনে আপনি ভোট দিতে পারেননি সেইটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি লোকসভা সিলেক্ট করলাম। আপনার ভোটার কার্ড নাম্বার এখানে দেবেন। গ্রাম পঞ্চায়েতের নাম বা আপনার ওয়ার্ডের নাম্বার দিতে পারেন, ব্লকের নাম দিতে পারেন। আপনি আপনার জেলা সিলেক্ট করবেন, লোকসভা কোনটি সেটা এখান থেকে সিলেক্ট করবেন, বিধানসভা এখান থেকে সিলেক্ট করবেন, কোন বিধানসভার মধ্যে আপনার ভোট। আপনি অ্যাড্রেস লিখবেন এখানে আপনার, দয়া করে পুরো অ্যাড্রেস লিখবেন, আমি এখানে পুরোটা লিখছি না। এবং আপনার সমস্যার বিবরণী, দিয়ে আপনি এখানে সাবমিট ক্লিক করবেন। দেখুন, ক্লিক করার পরে এইখানে এরকম একটা মেসেজ শো করবে এবং একটি নাম্বার শো করবে, তার মানে আপনার যে কমপ্লেন সেটা জমা পড়ে গেছে। ধন্যবাদ। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে সাইট। গুগলে গিয়ে এইভাবে লিখবেন, বেরিয়ে যাবে। তারপর কিভাবে আপনার বক্তব্য নথিভুক্ত করবেন তার তো প্রসেস দেখিয়ে দিলাম। যারা দেখে বুঝতে পারলেন না, আরো একবার প্লে করে দেখে নেবেন, বা যখন নথিভুক্ত করবেন তখন পাশে এটা চালিয়ে, একটা মোবাইলে চালিয়ে একটা ল্যাপটপে বা অন্য মোবাইলে বসে দেখে দেখে প্রসেস অনুযায়ী করতে পারবেন। আপনার যা বক্তব্য, আপনার যা অভিজ্ঞতা সেটা নথিভুক্ত করতে পারবেন। তো শুভেন্দু অধিকারী এটা চালু করেছেন এবং ওনারাই এই যে প্রসেসের যে ভিডিও আপনারা দেখলেন সেটা ওনারাই দিয়েছেন, আমি সেটা এখানে প্লে করলাম। যেহেতু শুভেন্দু অধিকারী একটা উদ্যোগ নিয়েছেন যে যারা ভোট দিতে পারেননি
শাসকের অত্যাচারে বা শাসকের শাসানিতে, সেগুলো জানার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। নিশ্চয়ই কিছু একটা ভাবনা আছে এইসব নিয়ে, কিছু একটা মুভমেন্ট করা ইত্যাদি। এবং আপনারা দেখেছেন যে আজকেই রাজভবনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। যারা ভোট দিতে পারেননি তাদের একটা সংখ্যা, কিছু মানুষকে নিয়ে উনি গিয়েছিলেন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে, এবং সেখানে বলে এসছেন যে আমি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ভোট দেওয়া হচ্ছে মানুষের অধিকার, কেন সেটা হচ্ছে না পশ্চিমবঙ্গে? কেন মানুষ ভোট দিতে পারছেন না? নিজের ভোট কেন তারা দিতে পারছেন না? সেই সুযোগ কেন কেড়ে নেওয়া হচ্ছে? এটা নিয়ে কথা বলতে চাই, এবং যাতে করে আগামী দিনে মানুষজন নিজের ভোট নিজে দিতে পারেন তার সুব্যবস্থা আমরা দেখতে চাই। তো সেই জন্য শুভেন্দু অধিকারী একটা মুভমেন্ট করছেন, বিভিন্ন জায়গাতে যাবেন বা ছুটোছুটি করছেন। তো এর মধ্যে উনি এই যে পোর্টাল এটা চালু করেছেন, এখানে জানার চেষ্টা করছেন যে কত মানুষ নিজেদের ভোটটা দিতে পারেননি, কেন পারেননি, কোথায় কি সমস্যা, সেগুলোকে জানার চেষ্টা করছেন বা আইডেন্টিফাই করার চেষ্টা করছেন। তো এই হচ্ছে বিষয়। দর্শক যারা করতে চান আপনাদের মানে আপনাদের বিষয়গুলো নথিভুক্ত, তারা করবেন। প্রসেস মেনটেন যেভাবে করতে হয় সেটা তো দেখিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে। যারা দেখে বুঝতে পারলেন না, আরো একবার প্লে করে দেখবেন, বা আমি আবার বলছি, যখন নথিভুক্ত করতে বসবেন কোনো একটা মোবাইলে বা ল্যাপটপে, পাশে ভিডিওটা চালিয়ে দেখে প্রসেসগুলো করে যাবেন, তাহলে দেখবেন নিজেই করতে পেরে গেছেন। তো আমার মনে হয় শুভেন্দু অধিকারী যে উদ্যোগটা নিয়েছেন এটা ভালো উদ্যোগ, এবং এতে সাড়া দেওয়া উচিত এবং সাড়া পাওয়া উচিত। যারা সত্যি সমস্যায় পড়েছেন, যারা এখানে সেখানে বলছেন, মিডিয়াতে বলছেন, আমাদেরকেও বলেছেন, তারা এবার শুভেন্দু অধিকারীকে জানান। উনি তো একটা কথা বলেছেন যে এই যে পোর্টাল, এটা কিন্তু বিজেপির জন্য নয়, বিজেপির ভোটারদের জন্য শুধু নয়, মানে শুধু এখানে যে বিরোধী দল আছে বিজেপি, শুধু তাদের জন্য নয়, এটা সবার জন্য। যে কোনো মানুষ, তিনি হয়তো অন্য কাউকে ভোটটা দিতেন, তিনিও এখানে বলতে পারেন। এই নয় যে যারা বিজেপির সমর্থক তারাই একমাত্র শুধু এখানে তাদের বক্তব্য লিখবেন, এটা নয় বিষয়টা। যে কোনো দলের সমর্থক হতে পারেন, কিন্তু ভোট যেহেতু দিতে পারেননি, এখানে বলবেন যে আমি দিতে পারিনি। কাকে ভোট দিতেন এই সবটা প্রশ্নের নয়, আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন এই কথাটা বলাটা একটা বড় ব্যাপার। এবং এটাই আর কি শুভেন্দু অধিকারী জানতে চাইছেন, যে কোথায় কিভাবে বাধা দেওয়া হয় ভোটদানের ক্ষেত্রে। এগুলো আইডেন্টিফাই করতে পারলে একটা সুবিধা না, কারণ তাহলে বুঝতে পারবেন যে অমুক এলাকায় এই হয়, অমুক এলাকায় অমুক নেতা বাধা দেন। তো এইগুলোকে চিহ্নিত করতে পারলে আগামী দিনে যদি কিছু একটা সমাধান করা যায়, বা সেদিকগুলো অ্যালার্ট থেকে যদি ভোটটা করানো যায়, এটা একটা ভালো উদ্যোগ শুভেন্দু অধিকারীর। যেমন এদিকটা চিহ্নিত হয়ে যাবে কোথায় কি সমস্যা, তেমনি একটা মানুষের সঙ্গে একটা কানেকশন শুভেন্দু অধিকারীর, সেটাও কিন্তু হবে। এত মানুষের যোগাযোগ, এত মানুষের ডেটা উনি হাতে পাবেন, তো মানুষের সঙ্গে একটা যোগাযোগও কিন্তু একটা স্থাপন হবে। এটাই আবার দেখবেন আগামী দিনে একটা বড় কাজে আসবে। এই যে এত মানুষের সঙ্গে একটা কানেকশন, একটা যোগাযোগ তৈরি হবে সমস্যার মাধ্যমে, সমস্যা জানার মাধ্যমে, এটাই দেখবেন একটা সময়ে শুভেন্দু অধিকারীর একটা বড় কাজে আসবে, বা বাংলার মানুষের একটা বড় কাজে আসবে। শুভেন্দু অধিকারী বার্তা দিতে পারবেন, খুব সহজেই তাদের কাছে পৌঁছে যাবে, কারণ ডেটা যেহেতু তাদের নেওয়া হচ্ছে, ফোন নাম্বার থাকছে। তো এটা বলতে পারি যে প্রথমত সমস্যা জানার চেষ্টা, দ্বিতীয়ত শুভেন্দু অধিকারী যেন কোথাও একটা রাজ্য জুড়ে মানুষের সঙ্গে একটা কানেকশন তৈরি করার চেষ্টা করছেন। রাজ্য জুড়ে মানুষের সঙ্গে যেন একটা কানেকশন তৈরি করার চেষ্টা করছেন, আর মানুষেরও একটা যেন কোথাও একটা বলার জায়গা, অন্তত বলার জায়গা। সবাই বলছেন, ওই টুকটাক বলছেন, মিডিয়াতে বলছেন, এখানে সেখানে বলছেন, কেউ সোশ্যাল মিডিয়াতে বলছেন, কিন্তু ওই আর কি বলছেন, ওই ব্যাস, তারপরে সব ওই থেমে গেল, বিষয়টা ধামাচাপা হয়ে গেল। কিন্তু যেখানে বললে বা আরো অনেকে বললে একসঙ্গে কোথাও একটা কাজের জায়গা তৈরি হবে, একটা সমাধানের জায়গা তৈরি হবে, সেই রকম প্ল্যাটফর্ম ছিল না। যেটা শুভেন্দু অধিকারী এই যে পোর্টাল যেটা চালু করেছেন, এর মাধ্যমে একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, যে সবাই সেখানে বলছেন। ফলে যারা বলছেন তাদেরকে ঐক্যবদ্ধ করা, তাদেরকে এক জায়গায় নিয়ে আসা, এবং যদি সংখ্যাটা বড় হয়, তাদেরকে সকলকে নিয়ে একটা মুভমেন্ট করলে তার যে একটা সুফল আসবে, একটা শক্তি সেখানে দেখানো যাবে, মানে আন্দোলনের ক্ষেত্রে।
তো এটা একটা ভালো প্রয়াস, এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। আর আমি তো কোথাও যেন আমার কোথাও মনে হচ্ছে, আমি জানি না আপনারা কি বলবেন, এই যে মানে একটা ছন্ন ছাড়া অবস্থা, যারা আর কি মানে বিরোধী সমর্থক, তাদের মধ্যে একটা না, কি করব না করব, কাকে বলবো না বলবো, কাকে বললে কি হবে, আদৌ কিছু হবে কিনা, মানে এই নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে। সেন্টারের অবস্থানটাও খুব একটা সন্তোষজনক নয়, তারপরে কোর্টে তো ওই অবস্থা। তাই মানুষ যেন না কেমন একটা বিভ্রান্ত হয়ে পড়েছেন যে কি করব, সমাধান কি, কাকে বলবো, কাকে বললে কি হবে, মানে এই রকম অবস্থা। তো সেই অবস্থাতে শুভেন্দু অধিকারী যে একটা কাজ করছেন বা যে একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন, যেন আমি বাংলার মানুষের কথাটাই বলছি, যেন বাংলার মানুষের একটা শেষ ভরসা হয়ে উঠছেন শুভেন্দু অধিকারী। যাক, ওই লোকটি লড়ছেন, সামনে থেকে একটা আওয়াজ তোলার চেষ্টা করছেন, এদিক সেদিক করছেন, জানি না এদিক সেদিক করে ওই কেন্দ্র দিল্লি ছুটোছুটি করে কি করতে পারবেন সেটা জানি না, কিন্তু একটা মুভমেন্টের মধ্যে রয়েছেন। যদি পরবর্তীকালে যদি নিজের থেকে কিছু করার চেষ্টা করেন বা করতে পারেন, দেখা যাক। তো ওই আর কি, ওই একটা মানুষ কি বলবো, ওকেই তো দেখতে পাচ্ছি, আর কাউকে দেখতে পাচ্ছি না। ফলে এটা যেন একটা কোথাও শেষ ভরসা হয়ে উঠছেন শুভেন্দু অধিকারী, যে আর তো কিছু নেই, সব তো অন্ধকার, কিছুই তো দেখতে পাচ্ছি না। যাদের সরকারটা রয়েছে কেন্দ্রে, তাদের না সেই রকম ভূমিকা দেখছি, না রাজ্যপালের সে অর্থে কোনো ভূমিকা দেখছি, না কোর্টের সেরকম কোনো ভূমিকা দেখছি। আর এদিকে অত্যাচারের পর অত্যাচার হয়েই চলেছে, ভিডিওর পর ভিডিও রিলিজ হয়েই চলেছে। তো এখন কি আছে, সব দিক দিয়েই তো অন্ধকার একটা পরিস্থিতি। তো একমাত্র উপায় নতুন কোন শক্তির একটা উত্থান ঘটিয়ে, সবার আগে যেটা দরকার এই শাসককে ক্ষমতাচ্যুত করা, তারপর আইনি যে ব্যাপার, আইনের যে শাসন, সেটাকে ফিরিয়ে আনা। তো এখন তো কিছুই নেই, একমাত্র সামনে থেকে লড়ে, আইনে হচ্ছে না, সেন্টারে কেন্দ্রকে বলে হচ্ছে না, নির্বাচন কমিশন কিছু করতে পারছে না, তো কি তাহলে কিভাবে লড়াইটা হবে? এখন যেটা পরিষ্কার যে আর হবে না, এবার সামনাসামনি মানে মুখোমুখি লড়াই করতে হবে। আর মুখোমুখি বলতে কি লাঠি নিয়ে বেরিয়ে পড়বো, মারামারি করবো, সেটাও না। তো এখন যেটা দরকার, একটা মাস মুভমেন্ট, সকলের মধ্যে একটা ঐক্যবদ্ধ চেহারা, সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, গণ আন্দোলনের ডাক দিতে হবে, একজনকে সামনে ফোকাস করে এগোতে হবে, সেটাই বা কাকে বেশ করে এগোবো। তো সেই জায়গা থেকে যেন কোথাও মনে হচ্ছে দর্শক এবং শুভেন্দু অধিকারীরও যে উদ্যোগটা দেখতে পাচ্ছি, নিজস্ব উদ্যোগ, আপনারা নিশ্চয়ই দেখছেন গত দুদিন ধরে উনি যে কাজটা করে যাচ্ছেন, দলের মতো চলছে, কিন্তু উনি উনার মতো করে অন্তত মুভমেন্টটাকে জারি রাখার চেষ্টা করছেন। এই যে বিদ্যুতের বিল নিয়ে একটা মুভমেন্ট করবেন বলেছেন, ওখানে আবার পুলিশ পারমিশন দিচ্ছে না, আবার হাইকোর্টে যাচ্ছেন, সবটাই কিন্তু নিজস্ব উদ্যোগে হাইকোর্টে যাচ্ছেন, মানে বিরোধী দলনেতা হিসেবে। এই যে জায়গাটা করছেন, ওই আর কি, মানে কিছু না থাকার মধ্যে সামান্য কিছু, মানে একটা কুটিকে ধরে বাঁচার চেষ্টা বাংলার মানুষের, যে কিছুদিনেই ডুবে তো এমনি যাচ্ছি, চলো একটু ধরে থাকি যদি কিছু হয়। তো সেটা একটা চেষ্টা বাংলার মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এবং শুভেন্দু অধিকারী যে উদ্যোগ নিচ্ছেন সেখানে সাড়াও মিলছে। আমি যেটা খবর পেলাম, গতকাল এই পোর্টাল চালু করেছেন, তারপরই নাকি প্রচুর মানুষ তাদের বক্তব্য নথিভুক্ত করেছেন। তো এটার অর্থ কি? এটার অর্থ এটাই যে ওই আর কি, শেষ ভরসা শুভেন্দু অধিকারী। তো দেখা যাক শুভেন্দু অধিকারী কতটা লিড করতে পারেন, সেটাই দেখার বিষয়। দর্শক কি বলবেন? যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ টিভি।